ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলেন ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে, সাহিত্য প্রকাশ করা সম্পাদক। কি কারণ ছিল, কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন তিনজন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। 5ই আগস্টের পর এক পরিবর্তিত পরিস্থিতি, আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে, ক্যাম্পাসে অবস্থান করবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক পরিস্থিতি? এখনো কিন্তু তরুণ কাটটা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে, এখনো কেন রক্ত ঝরছে, এখনো কেন রক্তের আলপনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে? বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছে। এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলেন ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে, সাহিত্য প্রকাশ করা সম্পাদক। কি কারণ ছিল, কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন তিনজন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? এটাই কি কারণ? আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন। ভবগুরু গ্রেপ্তার করেছেন, মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না। সহজভাবে নিতে যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত, কিন্তু সেইটা তারা নেননি। যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি, তেমনি আরো ঘটনায় নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতি, হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়, তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক, তাকে হত্যা করা হয়।